আচ্ছা, আমি যদি বলি লিল্যান্ড চেসিসের উপর রাজশাহীর সেরা এসি বাস এটি, তাহলে আপনারা কি বিশ্বাস করবেন? আসুন রিভিউ সহ বিস্তারিত আলোচনা করি। বাই দ্য ওয়ে, গাড়ির সময়সূচি, ভাড়া, কাউন্টার নাম্বার ইত্যাদি তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করি সকল তথ্য পেয়ে যাবেন। তো যাই হোক, ফ্রন্ট দিয়েই শুরু করি। যদি সত্যি কথা বলি তাহলে এমন অ্যাগ্রেসিভ ফাইবওয়ালা ফ্রন্ট খুব কমই দেখেছি। মার্জিত সিঙ্গেল গ্লাস, সাথে টাইপ অফ স্কেচ শেপ অ্যান্ড এর সাথে মারাত্মক হেডলাইট। ফ্রন্টে আর কি লাগে বলুন? মানে ফ্রন্ট নিয়ে কথা বলার কোনো স্কোপই রাখে নাই তারা। তো আপনাদেরও যদি আমার মতন ফ্রন্টটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, এর মাধ্যমে বুঝবো যে ফ্রন্টটা আপনাদেরও ভালো লাগছে। ও আরেকটা কথা, ন্যাশনাল তাদের 2 ইউনিট প্যাকেট বাস নিয়ে একটা ফটোশ্যুটের আয়োজন করেছিল। সেই ফটোশ্যুটের কিছু খণ্ডচিত্র ভিডিওর লাস্টে দেওয়া থাকবে, তো যারা দেখতে ইচ্ছুক তারা দেখতে পারেন। আচ্ছা, এখন ফ্রন্টের আরেকটা বিষয় বলি, যে ফ্রন্টে তারা কোনো প্রকার লোগো ইউজ করে নাই, লাইক হুন্ডাই বা হিনো বা মার্সিডিজ কোনো কিছুই ইউজ করে নেই তারা, যার জন্য কোনো সাধারণ যাত্রী বলতে পারবে না যে এটা লিল্যান্ড গাড়ি বাট সামনে হুন্ডাই বা হিনো লোগো লাগায় রাখছে, এটা যাত্রীদের সাথে একটা প্রতারণা হচ্ছে, এমন কোনো ব্লেম তারা এই কোম্পানির উপর দিতে পারবে না। আচ্ছা, এখন পর্যন্ত শুধু পজিটিভ পয়েন্টগুলোই বলতেছি, তো এখন একটা নেগেটিভ পয়েন্ট বলি। সেটা হচ্ছে বাস লিল্যান্ড, তবে বাসের সামনে এবং পেছনের চাকায় হাইগারের ক্যাপ পরিয়ে দিছে। জানি না এটা কেন করছে তারা। দুইটা বিষয় হতে পারে, একটা সৌন্দর্য আর 2 নম্বর হচ্ছে লিল্যান্ডের চরিত্র লুকানো। তবে আমার মনে হয় এটা 1 নম্বর, সৌন্দর্য বৃদ্ধির জন্য হয়তো তারা এটা করছে। আচ্ছা, এই পর্যায়ে আমরা একটু ইন্টেরিয়রে প্রবেশ করি। সিটগুলো আমার কাছে ভালোই লেগেছে, কোয়ালিটিফুল আছে দেখেই মনে হচ্ছে। তো এই পর্যায়ে আমি একটা নেগেটিভ পয়েন্ট বলি, সেইটা হচ্ছে ওপরে এই বক্স বা বাংকার যেটাই বলুক না কেন, এটাতে কোনো ঢাকনা দেওয়া হয় নাই। এসি বাস হিসেবে ঢাকনা ব্যবহার করা উচিত ছিল বলে আমি মনে করি। আর এখানে দেখতেই পাচ্ছেন সিটগুলা কতটা সফট, নরম, এবং এই সিটে বসে আপনারা যদি জার্নি করেন সেই ক্ষেত্রে আপনাদের কেমন অনুভূতি হতে পারে, সো এটা একটা আইডিয়া করতেই পারতেছেন। আর সাথে ইন্টেরিয়রের লাইটিং সিম্পল রেখেছে, যার জন্য ভেতরের পরিবেশটা আমার কাছে বেশ ভালো লাগতেছে। আপনারা প্রতিটা সিটের পেছনেই পকেট বা জালি জাতীয় কিছু পাবেন, যেটায় যাত্রার সময় প্রয়োজনীয় জিনিসপাতি রাখতে পারবেন। এবং আপনারা যদি খেয়াল করেন দেখবেন প্রতিটা সিটেই 2 পাশের হাতল ফিক্সড এবং মাঝখানে নর্মাল হাতল ব্যবহার করছে। এতে ফ্যামিলি বা ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করার সময় স্বাচ্ছন্দ্যে ট্রাভেল করতে পারবেন। এরপর আপনারা প্রতিটা সিটের উপরেই এসি কন্ট্রোলার বা লাইটের সুব্যবস্থা পাবেন। আর এদিকে যেহেতু এটা প্যাকেট গাড়ি, মানে নতুন এসি, সো সেই ক্ষেত্রে গাড়ি এত পরিমাণ ঠান্ডা হচ্ছিল যা বলার বাহিরে। আমার নিজেরই তো কম্পন উঠে গেছিল ঠান্ডায়। যেহেতু গাড়িটা 40 সিটের এবং লেগ রেস্টের সুবিধাও আছে, তো আমি একটু সিটে বসে দেখাই। এখানে যদি সিটটা আমি বেশি ডাউন করি তাহলে পেছনের জনের অসুবিধা হবে, এটা নিশ্চিত। ওমা, বাসের মধ্যেও শান্তি নাই, এখানেও তারেক আঙ্কেল তার বৈদ্যুতিক ম্যাজিক দেখাতে সক্ষম। কি আর বলবো, যাক চলে আসলো। তো লেগ রেস্ট ব্যবহার করলে পা রাখতে অসুবিধা হচ্ছে। তো যতই বলি 12 মিটার, যত যাই হোক না কেন 40 সিটের লেগ রেস্ট ব্যবহার একটু কষ্টসাধ্য মনে হয়েছে আমার কাছে। আর এদিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে নিচে পা রাখার জন্য পা দিয়ে নেই আছে। তো মোটামুটি এভারেজ, তবে গাড়িটা 36 সিট হলে বেটার হতো।
আচ্ছা চলুন এ পর্যায়ে ব্যাক সাইড নিয়েও একটু কথা বলা যাক। বাসের ফ্রন্ট যেমন ব্যাকও তেমন, পুরাই আনকমন একটা লুক এবং বাসের সাথে যথেষ্ট মানানসই। সত্যি বলতে বাসের ব্যাক সাইডটা যথেষ্ট মানসম্মত হয়েছে, তবে ব্যাকলাইটগুলো ভালোই আছে, বাট মানে পার্সোনালি আমার কাছে একটু কেমন কেমন যেন লেগেছে। তো যাই হোক, মানে এক একজনের চয়েস এক এক রকম। বাই দ্য ওয়ে, বাসের পেইন্ট নিয়ে যদি দুই এক লাইন বলি, তো সেই ক্ষেত্রে বলা বাহুল্য যে বাসের পেইন্ট আমার কাছে 100-তে 100 লাগছে। আপনাদের মতামত কি এই বিষয়ে, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি জানি আপনারা অনেকেই অপেক্ষা করতেছেন বাসের কাউন্টার নাম্বার প্লাস হচ্ছে টাইম শিডিউল জানার জন্য। তো আমি আমার স্ক্রিনে বাসের টাইম শিডিউলটা দিয়ে দিচ্ছি এবং বাসের কাউন্টার নম্বর সমূহ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা কালেক্ট করবেন। ভিডিওর এ পর্যায়ে বলি, ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং কমেন্ট করবেন যে আসলে কেমন লাগছে, এটা জানাবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখতে পারেন নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো আপডেট পেতে। আর যারা আমার চ্যানেল ইতোমধ্যে সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও আর বড় করব না, এখন যে পার্ট এটা চাইলে আপনারা দেখতে পারেন অথবা স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের বিষয়। এখন আমি বাসের ফটোশ্যুটের কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তো সেটা তুলে ধরার আগে আমি বলতে চাই যে দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।